মন্দিরের পুরোহিত শ্রীকান্ত চক্রবর্তী মা শীতলা মন্দিরের অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ করেন। আমি নিজেও অলৌকিক ঘটনার একটা সাক্ষী, তথাপি আমি ওনার কথাটা যেটা বলছি, উনি একদিন শুয়ে আছেন, বলি হতো, তখন প্রচুর বলি হতো এখানে। তা উনি হঠাৎ রাত্রে উঠে বলছেন, না আমি স্বপ্ন পেয়েছি, মা আমাকে স্বপ্ন করেছেন যেখানে বলিদান হবে না, আমি এখানে বলি আর দেবো না। এবার এখান থেকে মাকে আমি বৈষ্ণব মতে মাকে আমি পুজো করব, আমি মায়ের কাছে আর বলি কোনো ছাগ পশু বলিদান দেবো না। এই একটা তিনি স্বপ্নাদেশ পেয়ে সেই তারই দেখানো পথে আমরা চলছি। আমরা এখানে বলিদান করি না, তবে আমরা নিজেদেরকে বলি দিই, আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য এই ষড়ঋপুকে মায়ের রাতুল চরণে বলিদান দেওয়ার চেষ্টা করি। মহা সমারোহে শীতলা অষ্টমী পালিত হলো হাওড়ার মহিয়ারি শীতলা মন্দিরে। 10,000-এর অধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। বাংলার বহু জায়গায় সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে পালন করা হয় শীতলা অষ্টমী ব্রত। এই তিথিতে শীতলা দেবীর পুজো করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি নিজের ভক্তকে সারা জীবন আরোগ্যের আশীর্বাদ দেন দেবী শীতলা। মঙ্গলবার সকাল থেকেই সারা রাজ্যব্যাপী মন্দিরে মন্দিরে চলে মা শীতলার পুজো। সারা রাজ্যের পাশাপাশি এদিন হাওড়ার মহিয়ারি শীতলা মন্দিরে মহা সমারোহে পালিত হলো শীতলা অষ্টমী পুজো। এদিন প্রায় আশেপাশে 7টি গ্রাম মিলিয়ে 10,000-এর অধিক ভক্তের সমাগম হয়। আর অলৌকিক বলতে একসময় আজ থেকে প্রায় 12-14 বছর 15 বছর আগে আমার মিসেস একটা বেড়ালকে একটু লাথি মারতে যায় সকালবেলা, এবং তারপরেই দুপুরবেলা ও যখন শুয়ে থাকে তখন স্বপ্ন পায় যে তুই এটা ঠিক করিসনি, আমি কিন্তু মা শীতলা ছিলাম। তারপরে ওই রাত্রির থেকে আমার গায়েতে সমস্ত একদম গোটায় ভর্তি হয়ে যায়, এবং এত বড় বড় গোটা যে সবাই আমাকে বাইরে বেরোতে মানা করেছিল। আমার দিদা শেফালি চক্রবর্তী, বর্তমানে উনি নেই, কিন্তু উনি বলেছিল বেটা ওর কিচ্ছু হবে না, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। স্বর্গীয় সনদ চক্রবর্তী মহাশয়ের চিন্তা ভাবনাকে রূপায়িত করতে তার স্বর্গীয়া স্ত্রী শেফালি চক্রবর্তী মহাশয়া অনুকূল ঠাকুরকে 2 কাঠা জমি দান করেন। পরবর্তীকালে মা শীতলা মন্দিরকে পরিচালনা করার জন্য একটি ট্রাস্টি গঠন করেন, যার নাম দেওয়া হয়েছে মহাপুরুষ পরিবেশনী সংঘ। 200 বছরের বেশি পুরনো এই শীতলা মন্দির। আগে অনুকূল ঠাকুরের আশ্রমে এই শীতলা মন্দির ছিল। 135 বছর হলো এই মন্দির অন্য জায়গায় স্থাপিত হয়। বর্তমানে মা শীতলা বাপের বাড়ি রয়েছেন। সামনের বছর মা শীতলার মন্দিরের স্থানে নবনির্মিত মন্দির তৈরির ভাবনা চিন্তা রয়েছে বলে জানালেন মহাপুরুষ পরিবেশনী সংঘের সম্পাদক সুব্রত মিশ্র। মন্দিরের পুরোহিত কালিঙ্কর চক্রবর্তী মা শীতলা মন্দিরের অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ করেন। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। মায়ের মন্দির, আশা করি সামনের বছর মায়ের নবনির্মিত মন্দিরে মায়ের প্রতিষ্ঠা হয়ে যাবে, ওখানেই পুজো আরম্ভ হয়ে যাবে। তো আমাদের এবারে খুবই কষ্ট হচ্ছে, বা যাত্রীদেরও খুব কষ্ট হচ্ছে, যেহেতু নতুন জায়গা, তা আর প্রচুর গরমও পড়েছে। তা আমরা যতটা পারছি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি। ভোর 5টা নাগাদ তো পুজো হয়, ভোর 5টা না, ভোর 4টের দিকে পুজো হয়। এবারে 3:30 থেকে পুজো আরম্ভ হয়েছে। এখনো পর্যন্ত কত মানুষ পুজো দিয়েছেন? 1000-500 হবে। এই পুজোর সঙ্গে আপনি কত বছর ধরে যুক্ত? আমি 40 বছর। আগামী দিনে এই পুজোকে আরো কোন জায়গায় দেখতে চাইছেন? আমি দেখতে চাইছি, এবং আজকাল যা মিডিয়া হয়েছে, এই মিডিয়ার দ্বারা যেন আমার মাকে আরো প্রচার করা হয়। প্রচার কি, এমনই যে এরকম স্থানে একটা এইরকম যে মা আছেন, এইরকম পরিস্থিতি হয় পুজোর দিনে, শীতলা অষ্টমীর দিনে, এইটা যেন আরো বড় করে প্রচার হয়। আর বিশেষ করে আমার মা চলে গেছেন এই গেল জন্মাষ্টমীর দিন বৃহস্পতিবার সকাল 7টা 15 মিনিটে। প্রতিষ্ঠাতা যিনি এই মালিক,
এই শীতলা মান্ডির মালিক, তার নাম শেফালি চক্রবর্তী। হ্যাঁ, তিনি আমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমি ওনাকে আমার মায়ের মতন শ্রদ্ধা করি, ভক্তি করতাম। আর বিশেষ করে উনি আমার গুরুমা। আমি ওনার স্বামীর কাছে তবলা শিখি, সেই থেকেই আমার মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল আপনার ছেলে নয় আমার ছেলে। সেই থেকে আমি এখনো পর্যন্ত এখানে স্ট্যান্ড আছি, এখনো 40 বছর। এখান থেকে মাকে কি প্রতিশ্রুতি দেবেন আগামী দিনে আরো বড় পুজো? নিশ্চয়ই আমি তো চাইবো আরো বড় করে হোক, আরো মানে লোক জানতে পারুক। যেমন আমার ইচ্ছা আছে খুব, যেদিনকে এনার মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে সেদিনকে আমি মনে ভাবছি যে আমার ইচ্ছা আছে এইটা, যে আমি এই গ্রামবাসীকে আমি নিমন্ত্রণ করব, এই গ্রামবাসীকে আমি নিমন্ত্রণ করে জানাবো যে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এই দিনে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সরকার। হ্যাঁ, আমার মানে মানে সম্পর্কে আমি বলছি না, আমার যিনি হচ্ছে এই মহাপুরুষ পরিবেশনীর সেক্রেটারি। আমি মানে সাধারণ আমি কিছু না, আমাদের কমিটির সম্পাদক আছে, কেসিআর আছে। হ্যাঁ, মহাপুরুষ পরিবেশনী সংঘের সম্পাদক। নাম? নাম সুব্রত মিশ্র। আগামী দিনে মন্দিরের উদ্দেশ্যে কি বলবেন? আগামী দিন আমরা নবনির্মিত মন্দির করছি, আশা করছি সামনের বছর আমরা একটা উদ্বোধন প্রক্রিয়া চালু করতে পারবো, এবং সেটা আমাদের সকল গ্রামবাসীরাও আমাদের সঙ্গে সহযোগিতায় আছে। আশা করছি আমরা আরও অনেক উন্নত করতে পারবো। এবং লাস্টে বলবো, আমাদের এই মা ঠান্ডা মা, ইনি যেন আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এবং পৃথিবীর সকল মানুষকে রোগ মুক্ত রাখুক এবং সুস্থ রাখুক, এই বলে আমার বক্তব্য শেষ করি। আমরা এই বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমরা চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে যদি আমাদের রাস্তায় ভক্তগণদের একটা প্রসাদ বা জলের ব্যবস্থা করা যায়, জল বিতরণ করা যায়, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের পরিকল্পনা থাকবে আমরা যদি মায়ের মন্দিরের সামনে থেকে যতটা পরিমাণ এবং ভক্তগণ যদি এগিয়ে আসে, আমরা আস্তে আস্তে সেট দেবো, টিনের সেট করব এবং ঠাকুরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করব, পারলে মায়ের ঘরে এসি লাগিয়ে দেবো। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত? নিট বা জেইই পরীক্ষার জন্য খুঁজছেন উপযুক্ত ট্রেনিং ইনস্টিটিউট? তার একমাত্র ঠিকানা হতে পারে নিট একাডেমি। এই একাডেমি নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। কম খরচে 45 দিনের অনলাইন ক্র্যাশ কোর্সের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শেষ মুহূর্তের প্রস্তুতি দিতে প্রশিক্ষণ চলছে পশ্চিমবঙ্গ ব্যাপী। প্রতিদিন 2টো করে ক্লাস নেওয়া হবে, আর সেই ক্লাসের মাধ্যমে নিট বা জেইর প্রস্তুতি নেওয়া হবে। এখনো ভাবছেন? আর চিন্তা না করে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে 9330060494। সাথে রয়েছে মক টেস্টের সুবন্দোবস্ত। অ্যাডমিশন ফি মাত্র 1000 টাকা, কোর্স ফি 2500 টাকা।